ব্যাগ কি গোছানো হলো? চলুন বেরোনো যাক। গল্পটি শুরু হয়েছিল এপ্রিল মাসের 9 তারিখে। মুর্শিদাবাদে যখন মানুষ গরমে হিমশিম খাচ্ছে, তখন দার্জিলিংয়ের প্রত্যেক দরজায় দরজায় কড়া নাড়ছে এই শীতল হাওয়া। দার্জিলিং মানেই যে শুধু পাহাড় আর পর্বত তা কিন্তু নয়, এখানে রয়েছে প্রত্যেক বাঙালির আবেগ। আর আমিও পৌঁছে গেছিলাম এই আবেগকে সঙ্গে নিয়েই দার্জিলিংকে দর্শন করতে। সাথে নিয়েছিলাম এই আমার ব্যাগ আর আমার স্বাদের ক্যামেরা। এই যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের মেট্রো রাস্তা। জঙ্গিপুর ব্রিজ হয়ে গিয়ে পৌঁছে গেছিলাম জঙ্গিপুর স্টেশনে। হ্যাঁ, এখান থেকেই তো ধরবো আমি তিস্তা তোরসা এক্সপ্রেস। প্রতিদিনের ন্যায় সন্ধ্যে 7:30টায় এই স্টেশন থেকেই তিস্তা তোরসা এক্সপ্রেস ছাড়ে। তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম খুবই ভোরে নিউ জলপাইগুড়ির রিটার্নিং রুমে। হ্যাঁ, সেখান থেকেই তো প্রথম দেখেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনকে। এই রিটার্নিং রুমের জানালার ফাঁক দিয়েই দিনের বেলায় দেখেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনকে। তেমন কিন্তু এখানে গরম ছিল না, যেটা অনুভব করেছিলাম মুর্শিদাবাদে। এই যে দেখতে পাচ্ছেন আমার রিটার্নিং রুমের জানালা, এখান থেকেই কিন্তু টয় ট্রেনের প্ল্যাটফর্মটি দেখা যায়। দেখবেন, চলুন। হ্যাঁ, ওটাই টয় ট্রেনের প্ল্যাটফর্ম। খুব সকালে গিয়ে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ পাশেই তো ক্যান্টিন রয়েছে। খাবার খেয়ে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে টয় ট্রেনের উদ্দেশ্যে রওনা হলাম। মনের মধ্যে দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত হতে চলেছিল আমার টয় ট্রেনে চাপার স্বপ্ন। ভালো লাগছিল। এই যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই তো ছাড়বে আমার এই যাত্রার রানী। আপনারা কি ভাবলেন সেই রাজার রানী? না না, এটা আমার গল্পের রানী টয় ট্রেন। আর কিন্তু ব্যাকুলতা থামছিল না, কখন যে টয় ট্রেন আসবে। এ কি, ট্রেন ক্যান্সেল নাকি? না রে, না না, জাস্ট টিকিটটা মিলিয়ে নিচ্ছিলাম সঠিক করা হয়েছে কিনা। দেখা মিলল আমার সেই রানীকে। বেশিক্ষণ প্ল্যাটফর্মে না আর ঘোরাঘুরি করে চেপে পড়লাম। ঘড়ির কাঁটা তখন সকাল 10:30। তাতে কি আসে যায়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমার দীর্ঘ প্রতীক্ষার সেই রানী। ট্রেন কখনো জমির ভেতর দিয়ে, কখনো রাস্তা ভেদ করে, আবার কখনো বা ছোটখাটো ব্রিজের উপর দিয়েও চলতে থাকলো। আর তার সঙ্গে চলতে থাকলো পাশের রাস্তা দিয়ে নিত্যযাত্রীরা। তাদের কাছে হয়তো এটা নিত্য একটি ট্রেন, কিন্তু আমার কাছে এটা কিন্তু স্বপ্ন। আলো আধারির মায়াবী খেলায় আজও অকৃত্রিম এই শৈলশহর দার্জিলিং। এই আলো, এই মেঘ, আবার এই বা বৃষ্টি, তারই মাঝখান দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর মনে হচ্ছিল। সনসনে হাওয়ার কনকনে ঠান্ডায় এখনো আগের মতোই মায়াবী শৈলশহর দার্জিলিং
বুকের ভেতরটা ভরেই দিচ্ছিল। পাহাড়ের পায়ে পাইন ফারের সাম্রাজ্য, তারই বুক বেদি সাদা কালো মেঘ যখন সবুজে মিশছে, তারই রূপে মোহিত না হয়ে কি আর থাকতে পারি। কুয়াশার মধ্যে থেকে যখন গাড়িগুলো বের হয়ে আসছিল, অনেকটা মনে হচ্ছিল যেন হলিউড সিনেমার একটা দৃশ্য। সেটা আর ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। বড় এই মায়াবী শহর দার্জিলিং। পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথে আর্দ্র গন্ধ গায়ে মেখে দেখে নেওয়া দার্জিলিং এর রূপ। শৈলরানী দার্জিলিং এর সৌন্দর্য উপলব্ধি করতে করতে উপরের দিকে উঠতে থাকলাম। ট্রেনের মধ্যে থেকেই বাইরের প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করতে থাকলাম। কি না সুন্দর সেই প্রাকৃতিক দৃশ্য। সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখের মধ্যে দিয়ে মনের ভিতরে নতুন কিছু আবেগের উত্থান ঘটাচ্ছিল। টয় ট্রেনটি যখন বিভিন্ন পাহাড় এবং জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন আরো সুন্দর মনে হচ্ছিল। মনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব কাজ করছিল। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না প্রাকৃতিক আমাদের সঙ্গে কেন এই খেলায় মেতে রয়েছে। কারণ মুর্শিদাবাদে গরম আর এখানে এত ঠান্ডা আর এত ঘন কুয়াশা, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কার্শিয়াং স্টেশন। ঘন কুয়াশার মাঝে কার্শিয়াং স্টেশন যেন ডেকে কিছুই চেনা যাচ্ছে না। আকাশ এখনো তার ঘোমটা পুরোটা খোলেনি বলেই হয়তো দিগন্তের পাহাড়গুলোকে ঝাপসা দেখাচ্ছে। ঘুম ভাঙা পাখির কুজনে চারপাশে মুখরিত। সেজন্যই কুয়াশায় ঢাকার নিচের শহরটা ভীষণ মায়াবী লাগছিল। পাহাড়গুলো নিচের সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে নেমে চলেছে, আবার অনেক দূরে ধাপে ধাপে উঠতে উঠতে দিগন্তে গিয়ে মিশেছে। ঘর বাড়িগুলো এমনভাবে পাহাড়গুলোকে আলিঙ্গন করে গড়ে উঠেছে যেন মনে হচ্ছে কত জন্মের আত্মীয়তা তাদের সাথে পাহাড়গুলো। চারপাশের নিস্তব্ধতা বিদীর্ণ করার নিমিত্তেই কিনা দূরের কোনো গির্জা থেকে ঢং ঢং শব্দ বেজে উঠল ঘণ্টা। সাত 7,407 ফুট উঁচুতে ওঠার পর রাতের ঘুম স্টেশন যেন এক নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন মায়াবী ঘুমে পরিণত হয়েছে। নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু আমার ভালো ঘুম হয় না। দার্জিলিংয়েও তেমনটিই ঘটবে এটাই আশা করেছিলাম। আর ওই যে জানালার কাজটি দেখতে পাচ্ছেন, কুয়াশায় ভিজে গেছে। সেটা কি কখনো ভোলা সম্ভব? জানালা খুলে দিতেই মুগ্ধতার পরশে মন জুড়িয়ে গেল। সাত সকালের হিমেল হাওয়ার আলিঙ্গনে আপ্লুত হয়ে ভোরের শান্ত দার্জিলিংকে প্রথমবারের মতো দেখলাম। দার্জিলিংয়ে এই এসেছি প্রথমবার, বুঝতে পারলাম রাজ্যের বাইরে প্রথম রাত কাটানো হয়েছে আমার। কম্বলের নিচের আরামদায়ক উষ্ণতা এবং
দ্রুত বিসর্জন দিতে ইচ্ছে করছিল না, প্রায় তাই ঘুম থেকে উঠতে 5 থেকে 10 মিনিট লেগে গেল। গল্প কিন্তু এখানেই শেষ না, আমরা কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে আসতে চলেছি, দেখবেন তো? তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।